ম্যালকম এক্স নাম শুনেছেন? যার হুঙ্কারে একটা সময় ইউরোপ আমেরিকার মতো দেশ কেঁপেছে, যার হাতে হাত রেখে ফেমাস বক্সার মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে সে পুরা ইউনিটিটাকে চেঞ্জ করে দিল, কেমন করে সে একটা দাগি আসামি থেকে ইসলাম ধর্মে প্রত্যাবর্তিত হলো। চলুন আজকে আমরা সে বিষয়টা জানার ট্রাই করবো ইনশাআল্লাহ। ম্যালকম এক্স সে শুরুতে এরকম ভালো খুব একটা ব্যক্তি ছিল না। ছোট থাকতেই তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের ভিতরে শোক দেখা দেয়, আর্তনাদ দেখা দেয়। ফলে একটা সময় তার স্বাভাবিক অবস্থা চেঞ্জ হয়ে যায়, তাকে পাগলাগারতে পাঠানো হয়। এরপর থেকে বাবাও নাই, মাও দূরে। একটা পর্যায়ে গিয়ে এই ম্যালকম এক্স সে বিচ্ছিন্ন হয়ে গেল। একটা সময় গিয়ে সে খারাপের উচ্চ শিখরে পৌঁছে গেল। এমন কোনো নেশা ছিল না যে নেশাটা এই ম্যালকম এক্স করতো না। চুরি থেকে শুরু করে ডাকাতি থেকে শুরু করে সব কিছু সে করত। এরকম করতে করতে হঠাৎ করে তার উপর মামলা হয়ে গেল। তার জেল হলো 10 বছরের জেল। জেল হওয়ার পরে এই ম্যালকম এক্স যখন জেলখানার মধ্যে গেল, এই জেলখানার মধ্যে গিয়ে তার জীবনের মোড়টা ঘুরে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই ম্যালকম এক্স যখন জেলখানার মধ্যে গেল, ম্যালকম এক্স এবার এলাইজা মোহাম্মদের প্রভাবে তার নিজের জীবনটাকে পরিবর্তন করা শুরু করলো। আর এলাইজা মোহাম্মদ তিনি ছিলেন দ্য লিডার অফ নেশন অফ ইসলাম। নেশন অফ ইসলাম বলে একটা সংস্থা ছিল, যেটা মুসলিম কমিউনিটি, এটার তিনি লিডার ছিলেন। তো তেনার প্রভাবে আস্তে আস্তে এই ম্যালকম এক্স তার জীবনটা পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। তার জীবনে এত পরিমাণ বয়সে পড়া শুরু করে, একটা পর্যায়ে সে আস্তে আস্তে ইসলামের দিকে দীক্ষিত হয় এবং লম্বা টাইম সে ওই এলাইজা মোহাম্মদের সাথে কাজ করে। 1964 সালে একটা পর্যায়ে এই এলাইজা মোহাম্মদ আর এই ম্যালকম এক্স এই দুইজনের মাঝে মতবিরোধ তৈরি হয়, যার ফলে দুইজন বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে 3 মাসের জন্য অব্যাহতি দেয় এবং এই 3 মাসের ভিতরে ম্যালকম এক্স তিনি চলে যান হজ করার জন্য মক্কায়। মক্কাতে তিনি যখন গেলেন তখন তিনি ওই জায়গায় দেখতে পেলেন সেই জায়গাতে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গর কোনো ভেদাভেদ নাই, যে ভেদাভেদ ইতিপূর্বে তাদের মধ্যে ছিল। ইতিপূর্বে সে যে ইসলামের মধ্যে ছিল সেই জায়গায় মনে করা হতো কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ সাদা কালোর মধ্যে ভেদাভেদ আছে, ব্যবধান আছে। সাদা কালো কখনো বরাবর হতে পারে না। যখন ম্যালকম এক্স সৌদিতে গেল, মক্কায় গেল হজ করার জন্য, তখন তিনি দেখলেন সেই জায়গাতে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। একজন কালো কুচকুচে মানুষ, তার পাশে সাদাও মানুষ দাঁড়ায়, আবার তার পাশে কালো মানুষও দাঁড়ায়, আবার একজন সাদা মানুষের পাশেও একজন কালো কুচকুচে মানুষ দাঁড়ায়। সেই জায়গা থেকে তার পুরা মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, আরে আসল ইসলাম তো এইটাই, যার মধ্যে সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। ইসলামের মধ্যে উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই। ইসলামের মধ্যে জাত প্রজাতের কোনো ভেদাভেদ নাই। ইসলাম শিখায় যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে হচ্ছে তোমার ভাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একজন সব থেকে নিকৃষ্ট মানুষ, যে মানুষটা চুরি ডাকাতি সব ধরনের নেশা এরকম অবস্থায় যে ছিল, সে মানুষটা যদি একটা সময় মুসলিমদের লিডার হতে পারে, সে যদি একটা সময় হাজার হাজার মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পারে, প্রিয় ভাই আজ থেকে তওবা করুন। আপনি কেন পারবেন না? আপনি কেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরতে পারবেন না? আপনি কেন আজ থেকে নেশা ছাড়তে পারবেন না? আপনি কেন আজ থেকে গাঁজা ছাড়তে পারবেন না? আপনি কেন আজ থেকে ইয়াবা ছাড়তে পারবেন না? জাস্ট শুধু নিজের ভিতরে শক্ত করুন, নিজেকে একেবারেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, নিজের ভিতরে শক্ত বোঝাপড়া করেন আর বলেন ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আর আমি খারাপ পথে যেতে চাই না, আর আমি নেশা করতে চাই না, আর আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকতে চাই না। যদি আপনি এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, ইসলামের পথে কাম ব্যাক করতে পারেন, আপনার জীবনটাকেও উজালাময় জীবন করে দিবেন একজন। তিনি কে?